হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি। সবাই আই হোপ তোমাদের সব ঈদ ভালো কাটুক। এই যে সন্ধ্যে দিকে আমি মেহেন্দি পরে নিয়েছি, তো সিম্পলের মধ্যে মেহেন্দিটা রাখার চেষ্টা করেছি, কারণ যেহেতু সামনে বিয়ে আছে তাই ঈদের একটু তো মেহেন্দি লাগাতেই হবে। এক মাস রোজা রেখে মেহেন্দি না লাগালে কেমন জানি ভালো লাগবে না, তাই মেহেন্দি পরে নিয়েছি। আর কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। জাস্ট সিম্পল মোডে যেটা এলো সেইভাবে ডিজাইন করে নিলাম। খুব একটা ডিজাইন পারে সেটাও না, মানে আর নিজে পড়ার মতন কিছুটা জানি, বাট খুব খারাপটাও জানি না, খুব ভালো সেটাও না, নিজে পড়ার মতন একটুকুই জানি। তো তোমরাও মেহেদি পড়েছো কি পড়োনি সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। দেন তারপর সন্ধ্যের দিকে ইফতার করার পর তারপরে একটু রেস্ট নেওয়ার পর তারপরে এই রাত্রের চালগুড়ি আটা রুটি, যেহেতু ঈদের দিনে খাওয়া হবে মাংস দিয়ে, সাময় দিয়ে, পায়েস দিয়ে, তো এই রুটিগুলো করে ফেলেছি। দেন তারপরে ঈদের দিনে আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি, কারণ ভীষণ টায়ার্ড ছিলাম আর ভীষণ বেড়ানো হয়েছে। আর সেই হিসেবে কোনো কিছু ওখান থেকে সত্যি কথা বলতে কোনো শ্যুট করা হয়নি, ব্যস্তর মধ্যে গেছি। দেন ঈদের পরের দিন মানে ঈদের বাসির দিনে এই যে গাছে বড় বড় পেয়ারা হয়ে গেছিলো, যেহেতু রমজান মাস ছিল তাই ভালো করে খাওয়া হয়নি, তাই এই যে এক ঝুড়ি পেয়ারা পেরে নিয়েছি সকাল সকাল, ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, তাহলে খেতে পারবো ধুয়ে পরিষ্কার করে রাখলে। দেন তারপর ব্রেকফাস্টেই এই যে মা বানিয়েছিল এটাকে জামাই মুড়ি বলে। হ্যাঁ, তোমরা জানি না এটাকে কি বলো, চালগুড়ি আটা দিয়ে বানানো হয় মেশিন দিয়ে। তো কালো জিরা চালগুড়ি আটা দিয়ে যেরকম আলু মানে চালগুড়ি আটা পিঠে বানানো হয় সেরকম এই বাটারটা বানিয়ে এরকম করে রোদে শুকিয়ে তেলে ভেজে এরকম পাঁপড়ের মতন খেতে লাগে। এটা আমাদের জামাই মুড়ি হিসেবে জানা হয়। তো এটা ব্রেকফাস্ট করবো, হেভি খাবো না, কারণ যেহেতু ঈদের বাসের দিনে একটু গেস্ট তো আসবেই, তো ওরা আসবে, তো সেই জন্যে এই যে আটা মেখে নিচ্ছি বলতে রুটি আর তড়কা করব। তো ছোলা না, তড়কা করব না, আজকে ভাবছি ছোলা দিয়ে তড়কা বানাবো। তো এই যে রুটিগুলো আমি ছোট ছোট করে লাচি কেটে রেখে দিয়েছি। হ্যাঁ, বেশি করিনি, কারণ বেশি করলে যেহেতু কালকে গেছে তো মোটামুটি পেট সবারই ভরে আছে, তাই বেশি করার প্রয়োজন নেই। তো যতটা প্রয়োজন ঠিক ততটাই আমি বানাচ্ছি। আর আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি আলু আর ছোলাটাকে একটু লবণ দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, বেশি সেদ্ধ করিনি, জাস্ট দুটো সিটি ফেলেছি। তারপর কিন্তু এটা আলুটা ম্যাশড করে নেব, তাহলে যে যে গ্রেভিটা বেশ একটু টান টান হবে, বেশ ভালো লাগবে খেতে। হ্যাঁ, তো এই যে আমি হাতা দিয়ে আলুটাকে মেশড করে নিচ্ছি। খুব ভালোভাবে মেশড করব না, মানে জাস্ট দুবার এইভাবে ঘেটে নেওয়ার পর আনলিমিটেড এমনি ম্যাশড হয়ে যাবে। আর এই যে গরমের মধ্যে যত ভালো হেলদি খাবার খেতে পারবে ততই ভালো, পেট ঠান্ডা থাকবে, শরীর ভালো। আর অয়েলি খাবার তো একদম খাওয়া যাবে না এই গরমের মধ্যে, তাও যেহেতু গরম বাসির দিন একটু হয়েই যায়, কিছু করার নেই, তাও চেষ্টা করছি সব কিছু, কারণ সামনে তো ঈদ, এক মাস রোজা রেখে এমনি তো শরীর তো সবারই উইক আছে, তাই বেশি রিস্ক না করাটাই বেটার। এই যে প্যানটির মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। গোটা জিরে ফোড়নটা দেওয়ার পর ভালোভাবে গন্ধটা ছেড়ে যাবে, তারপর কিন্তু এর মধ্যে আমি যে কুচিয়ে রেখেছিলাম সেই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়েছি আর দুটো রসুন কুচিয়েও দিয়ে দিয়েছি সাথে।
আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কুচি মানে ফেলে, তাহলে তরকার মধ্যে যে গন্ধটা আসে, রসুন দেওয়ার এটাই মেন কারণ তেলের মধ্যে, তাহলে তরকার পারফেক্টভাবে গন্ধটা তোমার অ্যাবজর্বড হবে, বেশ ভালো লাগবে নাকের মধ্যে, সুগন্ধটাই বেশ ভালো লাগবে। আর এর মধ্যে একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। তো আমার পেঁয়াজ কুচানোটা ভালোভাবে ব্রাউন শেপে আসার পর কিন্তু আমি মশলাগুলো দেব। আর হ্যাঁ, এর সাথে বলে রাখি, তোমাদের কেমন ঈদ কাটলো সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না একদম। কার কেমন ঈদ কাটলো, ভালো খারাপ দুটোই আমাকে শেয়ার করতে পারো, কারণ আমি যখন তোমাদের সব কিছু শেয়ার করি তোমরা অবশ্যই আমাকে শেয়ার করতে পারো, বেশ ভালো লাগবে। আর এর মধ্যে মশলা দিয়েছি হলুদ, লবণ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ তো বললাম। তো আর আদা রসুন পেস্ট অল্প পরিমাণে মতন দিয়েছি। বেশ ভালোভাবে কষানোর পর তেল ছেড়ে এসেছে, এই যে আমি ছোলা বাটাটা দিয়ে দিচ্ছি। তো ভালো করে এটা নাড়াচাড়া করে নেব, বেশ মশলাগুলো যেন অ্যাবজর্বড হয়ে যায় এর সঙ্গে। আর এর মধ্যে কিন্তু আমি এখনও জল অ্যাড করিনি, কারণ জলটা লাগলে দেব, না লাগলে স্কিপ করে যাব। তো এইভাবে, আর এটা আমি কিন্তু ইন্ডাকশানে করছি, লো ফ্লেমে করবে, হাই ফ্লেমে করলে এটা ভিতর দিয়ে লেগে যাবে, ভয় আছে। আর এই যে আমি একটু যে প্রেশার কুকার যে একটু ছিল লেগে, ওর মধ্যে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি, তাহলে সেই জিনিসটা তোমার ভালোভাবে ধুয়ে চলে এসে আর জিনিসটা নষ্ট হলো না, তাই আমি ওটা ধুয়েই দিয়ে দিয়েছি। এরপর কিছু গরম মশলা আর হাফ টিস্পুন মতো ঘি দেওয়ার কারণটা হচ্ছে তোমার কিন্তু গন্ধটা খুব সুন্দর ছাড়বে। আর এই যে উপর থেকে ছড়িয়ে দিলাম সল্ট, মানে সুগার, এই যে চিনি দিয়ে দিয়েছি, তো একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে, কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে জলটা দেখছি এতটাখানি কিন্তু জল মোটেই থাকবে না, কারণ এটা ভালোভাবে মিশে যাবে। আর একটু টান টান রাখবে, এতটা জল রাখবো না। তো জলটা একটু টানিয়ে নেব, তারপর কিন্তু আমি এটা অফ করব। ফুটতে থাকে এখন ভালোভাবে যে মশলাটার যে ঘি আর এলাচ গুঁড়োটা দিলাম, সেটা যেন গন্ধটা ভালোভাবে মিশে যায়। দেন তারপর এই যে আমার ফাইনাল লুক তড়কা আমি অফ করে দিয়েছি এর মধ্যে। আর এই যে কালারটা এসছে দুর্দান্ত, খেতে কিন্তু ইয়াম্মি হয়েছিল। তো আমার এই রেসিপি, আমার এই ব্লগটা দেখে কার কেমন লাগলো সেটা তোমরা বলতে ভুলবে না একদমই। তো আমরা খেয়ে নিই ঝটপট করে, তারপর আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ আমার চ্যানেলটাকে চোখ রাখতে ভুলবে না তোমরা। তো আজকে মতন টাটা।